হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি গেছিলাম স্প্ল্যানেটে। আমার কিছু কেনাকাটার ছিল, তো তার জন্য গেছিলাম স্প্ল্যানেটে। তো মার্কেটটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আজকে সেরকম ভিড় পাইনি। তো এখান থেকে আমি ছেলের জন্য কিউট জুতো দেখলাম, কিন্তু বা ওর এটা সাইজে হবে না, এটা এখনো বড় হবে। তো তার জন্য কিনিনি। আমি আমার নিজের কিছু শপিং করলাম। তো তারপরে আমি গেছিলাম হচ্ছে অনাদি স্পেশাল মোগলাই খেতে। তো এটা অনেক দিনের পুরনো একটা দোকান, খুবই নামকরা দোকান, তোমরা হয়তো অনেকেই জানো। তো এখান থেকে মোগলাই কিনে নিয়ে আমি পার্সেল করে চলে এসেছিলাম। বাট বাড়িতে এসে খেয়ে আমার টেস্ট অতটাও ভালো লাগেনি, কারণ মোগলাইয়ের মধ্যে ছিল শুধুমাত্র ডিম আর পেঁয়াজ, আর কিছু ছিল না। তো টেস্ট হিসাবে আমার খুব একটা ভালো লাগেনি। আর তারপরে আসার সময় আমি একটুখানি এখানে ফুড কোর্ট যে জায়গাটা আছে স্প্ল্যানেটে, তো সেই জায়গাটা একটুখানি ঘুরে নিলাম। এখানে আমি খুঁজে পেলাম একটা কোরিয়ান দোকান, মানে কোরিয়ান ফুডের দোকান। তো সেখানে আমি আজকে ট্রাই করিনি, অন্য একদিন ট্রাই করে দেখব কোরিয়ান ফুডটা কেমন খেতে হয়। তো আমি অনেকেরই ব্লগ দেখেছি, তো সেই ব্লগটা দেখেই আমি কোরিয়ান ফুডের দোকানটা খুঁজতে গেছিলাম। তো আমার কেনাকাটা হয়ে যাওয়ার পর আমি আবার স্প্ল্যানেট থেকে মেট্রো করে, সেখান থেকে হাওড়ার মেট্রো ধরে হাওড়া স্টেশন আসি। আর মেট্রোয় ওঠার পর আমি যখন হাওড়া স্টেশনে আসি, তো হাওড়া মেট্রোতে আমি দেখলাম যে একটা নতুন দুটো দোকান হয়েছে, যেটা হলো একটা মিও আমরে আর দ্বিতীয় নম্বর হচ্ছে জলজ। তো সেই আজকে উদ্বোধন করা মিও আমর থেকে কিছু জিনিস কিনে নিয়ে বাড়ি চলে এলাম। তো টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।